এই বর্ষাকালের বিকেলে চায়ের সাথে একটু তেলে ভাজা হলে বিকেলটা জাস্ট জমে যায়। তাই আজ আমি নিয়ে এসেছি চা ও মুড়ির সাথে খাওয়ার মতো পারফেক্ট ফুলুরির রেসিপি। নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ফুলুরি তৈরির জন্য এখানে নিয়েছি 150 গ্রাম বেসন। শুকনো অবস্থাতেই একটু হুইস্ক করে নিচ্ছি যাতে কোনো লাম্পস থাকলে ভেঙে যায়। আপনারা চাইলে এটাকে চেলেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দেখুন, জল মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করেছি। এখন এটাকে খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না এর রং হালকা হচ্ছে। কিছুক্ষণ ফেটানোর পর দেখুন এটা অনেকটা লাইট হয়েছে এবং ব্যাটারটাও অনেক স্মুথ হয়ে গেছে। এরকমভাবে ফেটানোর ফলে এর মধ্যে এয়ার ইনকর্পোরেট হয়ে এটা অনেকটাই লাইট ও ফ্লাফি হবে। মোটামুটি 5-6 মিনিট ফেটানোর পর এর রং অনেকটাই ফ্যাকাশে হয়ে এসেছে। যতক্ষণ না এরকম হচ্ছে ততক্ষণ এটাকে ফেটাতে হবে। দেখুন, ফেটানোর ফলে এটা এতটা হালকা হয়েছে যে জলে ভেসে থাকছে। আর কনসিস্টেন্সিটা এরকম হলে ফুলুরি পারফেক্ট হবে। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ মৌরি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি কুচি করা 2-3টে কাঁচা পাকা লঙ্কা। তবে এর পরিমাণ নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। সব কিছু ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি হিং ভেজানো জল। এখানে 1 চা চামচ হিং সামান্য একটু জলে গুলে রেখেছিলাম, এটাকেও মিশিয়ে নিচ্ছি। একদম শেষে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা একদম রেডি। দেখুন, ফাইনাল কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এর ফলে ভাজার সময় ফুলুরিগুলো অনেকটাই ফুলবে। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুরুর থেকেই ব্যাটারটাকে ফেটিয়ে যাচ্ছি। এর ফলে ফুলুরিগুলো যেমন নরম হবে, টেক্সচারটাও পারফেক্ট হবে। আর এই পর্যায়ে বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার না করাই ভালো। এখন এটা ভাজার জন্য একদম রেডি। এখন একটু বেশি পরিমাণে তেল গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। তেল গরম করে নিচ্ছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেল সামান্য গরম হলে ব্যাটারটার থেকে কিছুটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলুরিগুলো সুন্দর ফুলে উঠেছে। এইভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে ও ভেতরটা কাঁচা থেকে যাবে। আর ফুলুরির সাইজ নিজেদের ইচ্ছে মতো ছোট বা বড় করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের করছি। ফুলুরিগুলো সুন্দর ব্রাউন হয়ে গেছে। এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবেই পরের ফুলুরিগুলোও ভেজে নেব। সব ফুলুরি ভাজা হয়ে গেছে। এই ফুলুরি চা ও মুড়ির সঙ্গে সার্ভ করুন এবং বর্ষার সন্ধেটা পরিবারের সকলের সঙ্গে জমিয়ে উপভোগ করুন। দেখুন, ফুলুরি কতটা সফট হয়েছে এবং টেক্সচারও একদম দোকানের মতো হয়েছে। তাহলে বর্ষার সন্ধেবেলা একদিন বানিয়ে নিন এরকম দোকানের মতো ফুলুরি ও অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকম বিভিন্ন রকম স্ন্যাক্সের রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করুন গার্গির রান্নাঘর ইউটিউব চ্যানেল। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।